আজকে বৃহস্পতিবার, কিন্তু আসমানের দরজা খোলা আছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত, যখনই ভিডিওটা দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি তাওবার দোয়া শুধুমাত্র 3 বার মন থেকে পাঠ করতে যদি পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, কঠিন শক্ত গোপন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটা গুনাহও আপনার জীবনে আর থাকবে না। এবং নবীজি বলেছেন এই জবান দিয়ে যত গুনাহ আপনি করেছেন, যত গুনাহ হয়েছে জবান দিয়ে, জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছেন, টিভি, সিনেমা, গান, বাজনা, নাজায়েজ দিকে পরপুরুষ পরনারী অনেক দেখেছেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি আজকেই ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে। একটা গুনাহ আর চোখের মধ্যে থাকবে না। এই কান দিয়ে যত গুনাহ করেছেন, গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কানের সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকে নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। অনেকে আছেন এই অন্তরে চিন্তা ভাবনার গুনাহ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে ক্ষমা চাইবেন। জীবনে যত চিন্তা ভাবনার গুনাহ করেছেন, নবীজি ওয়াদা করে বলেছেন যদি আর কখনো গুনাহ না করেন, এই দোয়াটি আজকে পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার অন্তরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। একটা গুনাহ আর থাকবে না। মোট কথা, আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যে গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনটাকেই একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, চলবেন কেমনে, খাইবেন কেমনে, খুব পেরেশানির মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্তর মধ্যে আছেন, যতই ইনকাম করে কোনো বরকত নাই, এভাবে যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করতে পারলে, নবীজির শিখানো, আপনাদের অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আপনাদের ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনাদের পরিবার সংসার থেকে যে বরকত উঠে গিয়েছে, রিজিকে বরকত পান না, টাকা পয়সায় বরকত পান না, আল্লাহ সেই বরকতকে আবার ফিরিয়ে দিবে। যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইনকামের মধ্যে অনেক অনেক বরকত দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে, অভাব অনটন দূর করবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন অনেক দোয়া করেন আল্লাহর কাছে, দোয়া কবুল হয় না, হুজুর অনেক আমল করি, দোয়া করি, কবুল হয় না, তাদেরকে বলবো ইসমে আজমের মাধ্যমে আজকে দোয়া করবেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, যে ব্যক্তি ইসমে আজম পাঠ করে এরপরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল মঞ্জুর করে নেবে। সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে। তাই ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করুন। জীবনে যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনটাকে নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। আমলটি মনোযোগ সহকারে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা মনের মধ্যে রেখে করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনার তকদির পরিবর্তন আজকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি আপনারা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ করে দোয়াগুলো পাঠ করবেন।
তাহলে আমলটা আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে তাই পেয়ে যাবেন। কারণ আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা রহমতের খোলা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহের মধ্যে কেন 2টি দিন বিশেষ করে বৃহস্পতিবারে রোজা রাখেন? আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা, বৃহস্পতিবার এমন একটি দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা খোলা থাকে, এবং যেই দিন সারা দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সকলের আমল নামাটা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সব দেখে, তারপরেও নিয়ম অনুযায়ী ফেরেশতারা একের পর এক আমল নামাটার আল্লাহর কাছে উপস্থাপন করে। আল্লাহ দেখতে পায় আপনি কি আমল করেছেন। নবীজি বলেছেন, আমার মন চায়, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, তখন আমি রোজা অবস্থায় থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে আমি বৃহস্পতিবারে রোজা রাখি এবং সোমবারে রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, শুধু তাই নয়, বৃহস্পতিবার আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে থাকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে যে ব্যক্তি বৃহস্পতিবারে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয়, সবাইকে ক্ষমা করে দিবে। শুধু 2 শ্রেণীর ব্যক্তিদেরকে ক্ষমা করবে না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, ঝগড়া ফাসাদ লেগে মুসলমান থেকে দূরের সরে রয়েছে, আত্মীয় স্বজন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবে কিন্তু শিরিকের মধ্যে আছে, যারা শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। আর যারা আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না, যতই চোখের পানি ছেড়ে দিয়া ক্ষমা চাক। আল্লাহ রাসূল বলেছেন, তখন ফেরেশতারা বলে, আল্লাহ সবাই ক্ষমা চাইলো, সবাইকে ক্ষমা করে দিলাম, ওই 2 শ্রেণীর ব্যক্তিদেরকে এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, যারা আল্লাহর সঙ্গে শরীক করেছে, তাদেরকে এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা, স্টপ, চুপ থাকো, ধৈর্য ধরো, যতক্ষণ পর্যন্ত তারা আপোষে একে অপরের সাথে মিলে না যায়, কথা না বলে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করো না। যদি আপোষে মিলে যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে ভালো হয়ে যায়, তাদেরকেও ক্ষমা করে দেব, অপেক্ষা করলাম। এবং বলে, আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক করেছে আমার সঙ্গে, শিরিক ছেড়ে দিয়ে যদি আমার কাছে পূর্ণাঙ্গভাবে ক্ষমা চায়, মাপ চায়, আমি অপেক্ষায় রইলাম। মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে আজকের আমলটি করবেন। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমার সঙ্গে সহিশুদ্ধভাবে, ওযু না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি দোয়াগুলো পাঠ করবেন, এখনই পাঠ করবেন। আমার সঙ্গে পাঠ করুন। 1 নম্বরে
আজকে বৃহস্পতিবার যেই কোনো সময় দেখছেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করুন। এই দরুদ শরীফটা 30টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে, 30টা গুনাহ মাফ হবে, 30টা নেকি লেখা হবে এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম, আপনার দুরুদের হাদিয়াটা সহ নবীজির কাছে পৌঁছে দিবে। আপনার জন্য নবীজি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তার নবীর দোয়া নিতে চাইলে আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার তো আবার আপনি দুরূদ শরীফটা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন শুধুমাত্র 3 বার। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন 3 বার এবং বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর গুনাহ করব না। পাঠ করুন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ওয়া আনতা তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষ বাস, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দিনী ভাই এবং বোন, এখন আপনারা যাদের অভাব অনটন আছে, পরিবার সংসারের মধ্যে টাকা পয়সার অভাব, সমস্যার মধ্যে আছেন, বিপদের মধ্যে পড়ে আছেন, টেনশনের মধ্যে পড়ে আছেন, নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহ টাকা পয়সার অভাবকে দূর করে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আরেকবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।
এখন মনের আশা পূরণ হওয়ার জন্য সেই ইসমে আজম দোয়াটি পড়ুন, আমার সঙ্গে পড়ুন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আপনারা সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন 3 বার, তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, কপাল খুলে যাবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দা বান্দি যারা আজকে বৃহস্পতিবার আমলটি করেছে, ও আল্লাহ আমলটি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে চোখে মুখে, আয় আল্লাহ অন্তরে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের মা বাবা দাদা দাদির গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা অভাব অনটনের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, টাকা পয়সার সমস্যা আছে, আল্লাহ তুমি টাকা পয়সার ব্যবস্থা করে দাও, বিপদ থেকে উদ্ধার করে দাও, বালা মুসিবতকে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশাগুলো স্বপ্নগুলো পূরণ করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মনের আশা পূরণ করুক, এবং যার যা প্রয়োজন আল্লাহ তা দিয়ে দিক, নেক আশাগুলো পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাও, আমিন। আজ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।